এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের বীজগাণিতিক রাশিমালার একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। অঙ্কটি হচ্ছে, তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আর এই বিষয়ে যদি কোনো রকমের আমাদের কাছে কোনো প্রশ্ন করা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে সেই রিলেটেড আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো সবাই, খোদা হাফেজ। যে কুমিল্লা বোর্ড 2024-এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট 2026 সালের জন্য। যাই হোক, এখন আমরা এই যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের উপর বেসিস করে আমাদের খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে পি কিউ প্লাস পি ইনভার্স কিউ এর মান নির্ণয় করো। এটা খ নম্বরের প্রশ্ন। এর আগে আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে ক নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখন আমরা খ নম্বরের প্রশ্ন দেখব। তো আসি, এখন যেটা বলা হচ্ছে পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি ইনভার্স কিউ এর মান নির্ণয় করো। এখন আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি পি স্কয়ার বের করতে পারি, যেটা আমার ক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ছিল। ওখান থেকে আমরা পি স্কয়ার আমরা এখান থেকে পেলাম। ঠিক একইভাবে পি ইনভার্স 2 এর মানও আমরা ক নম্বরে পেয়েছি, অর্থাৎ উদ্দীপক ক থেকে আমরা পি স্কয়ার আর পি ইনভার্স 2 এই দুইটা মান আমরা দেখেছি। এখন এই দুটো আমরা একটু কাজে লাগাবো। তাহলে আমরা দেখি যে পি স্কয়ার পি ইনভার্স 2 ইজ ইকুয়াল টু, আমি এটা এভাবে লিখতে পারি 1/পি স্কয়ার। কেন এটা করব? কারণ a প্লাস বি একটা ফরম্যাট, আমরা a প্লাস বি ফরম্যাটে নিয়ে আসবো, অর্থাৎ p প্লাস 1/পি এই ফরম্যাটে যদি আমি নিয়ে আসি, তো তার আগে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা মানটা বসাই 15/256 প্লাস 15 মাইনাস 256। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের এই অংশটা আর এই অংশটা কাটা যায়, তাহলে এখানে আমরা 30 পাই। অর্থাৎ 30 আমরা পেলাম কোথায়? পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 30 পেলাম। এই যে পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা 30 পেয়েছি। এখন যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি, এই যে পি প্লাস 1/পি এই ফরম্যাটে নিয়ে আসলে আমি কিন্তু ইজিলি আমার পি কিউ প্লাস 1/পি কিউ ফরম্যাটে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করব। অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমি করি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এই সূত্র আমাদের। অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এখন আমার এই অংশটা আমি ইজ ইকুয়াল টু এখান থেকে বের করলাম, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লেখা যায়। ঠিক সেই ফরম্যাটে আমরা একটু নিয়ে আসছি। এখন আমরা একটু খেয়াল করব, পি প্লাস 1/পি, আমাদের টার্গেট হচ্ছে পি প্লাস 1/পি বের করা। এখন এখানে পি কেটে যায়, তাহলে 30। আমরা কি এখন এটা এইভাবে করতে পারি কিনা? 30 আর ওই পাশে 2 নিয়ে গেলাম, তাহলে 32। এখন আমি এই স্কয়ার আমি উঠিয়ে দেব, তাহলে আমরা যদি করি এইটা বর্গমূল হয় পি স্কয়ার, অর্থাৎ কোনো স্কয়ার উঠাইতে গেলে উভয় পক্ষকে বর্গমূল করতে হয়। তাহলে আমরা এখন এইটা করলাম, সরি এখানে আমাদের 32 আর এই যে বর্গমূল করব, এই স্কয়ারটা উঠে যাবে আর ওই পাশে বর্গমূল আসবে। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের 32 আছে। আচ্ছা ঠিক আছে, 32 থাক, অথবা আমি এখান থেকে 4 4 16 আর 2 32 এটাও করতে পারি। যে এইটা ক্যালকুলেশন করলে যেটা আসে 4 × √2। এখন আমরা যেটা করব পি কিউ প্লাস পি ইনভার্স কিউ এর মান বের করব। সেক্ষেত্রে পি কিউ প্লাস 1/পি কিউ এই ফরম্যাটে নিয়ে আসলাম। এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পি প্লাস 1পি, আমরা এটার মান নির্ণয়ের ফর্মুলা করব কিউ মাইনাস 3পি পি পি মাইনাস পি প্লাস পি। এখানে প্লাস এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে মান নির্ণয়ের এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র।
এখন আমি এখানে মানটা বসাবো। এই যে পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু এই যে মান সেটা বসাবো। পি পি কাটা গেল, 4√2। এখন এইটা আমাদের ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে, এখানে ক্যালকুলেশন করলে 4 × 4 4√2√2√2, সেক্ষেত্রে 4 × 4 = 16, 4 × 16 = 64, আর এইখানে আরো 2 থাকে √2। 64 দুগুণী হচ্ছে 4 দুগুণী 8 আর 6 দুগুণী 12, 128√2 মাইনাস 3 × 4 = 12√2। এখন এইখান থেকে বিয়োগ করলে যেটা আসে 128, অর্থাৎ 128 মাইনাস 12, তার মানে 16√2। এটি হচ্ছে আমাদের এই অঙ্কের মান, অর্থাৎ পি কিউ প্লাস পি ইনভার্স কিউ এর মান হচ্ছে 116√2। এটি হচ্ছে আমাদের মান।